ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে মিফতাহু দারুস সাআদা এই কিতাবের মধ্যে এলেম আর মালের একটা মুকারানা মানে তুলনামূলক মানে আলোচনা করেছেন যে মালটা কেমন আর এলেমটা কেমন। তিনি বলছেন আল ইলমুশ শরী মিরাসুল আম্বিয়া, এটা সহিহ হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ওয়ারাসাতুল আম্বিয়া, এই এলেম হচ্ছে নবীদের উত্তরাধিকার, নবীরা যা রেখে গেছেন। আর তারপরে তিনি বলছেন ওয়াল মালু ফাহুয়া মিরাসুল জাব্বারিন, আর মাল হচ্ছে জাব্বার যারা ছিল, জাব্বার মানে কি প্রতাপশালী, আর যদি আমি অন্য ভাষায় বলি কারুন, ফেরাউন, নমরুদ, এদের উত্তরাধিকারী, এরা মাল রেখে গেছে। কারুনের কত মাল ছিল আপনারা জানেন, এবং দুনিয়াতে অনেক দেখবেন যে কত পাহাড়, তাদের কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন সম্পদ। তাহলে এগুলো কি খুব দিনদার লোকদের হয়? মানে পৃথিবীতে আমি দেখছেন সবচেয়ে বড় যিনি দিনদার তার সবচেয়ে বেশি সম্পদ। তো সম্পদশালী যারা হয় অধিকাংশই ফাসেক, ফাজের, কাফের হয়। তাহলে তিনি বলছেন ইবনুল কাইয়ুম, একটু আগে শুনলাম কি এই মিরাস নবীদের উত্তরাধিকারী হচ্ছে ইলম, আর কাফেরদের এদের উত্তরাধিকারী হচ্ছে কি বড় বড় কাফের যারা, তাদের উত্তরাধিকারী হচ্ছে এই মাল। তাহলে আল ইলমু ইয়াহরিসু সাহিবাহু ওয়া ইয়াহফাযু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইলম যিনি ইলম অর্জন করেন তাকে দুনিয়া এবং আখিরাতে হেফাজত করে। আপনাকে মন্দ থেকে হেফাজত করবে, আপনাকে শিরক থেকে হেফাজত করবে, আপনাকে অন্যায় থেকে হেফাজত করবে, আপনাকে নিরাপদ সুন্দর জীবনযাপন করার জন্য আপনাকে হেফাজত করবে। এলেমের মাধ্যমে আপনি বুঝবেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা করলে সুখে থাকবেন, কোনটা করলে জেলে থাকতে হবে, তাই না? তাহলে এলেম আপনাকে হেফাজত করবে। পক্ষান্তরে মাল কি করতে হয়? ওয়াম্মাল মাল সাহিবহু ইয়াহরুসুহু ওয়া ইয়াহফাযুহু ফিল খাজাইন, আর সম্পদ হলে বিপদ, কারণ সম্পদ যে সম্পদশালী সেই ব্যক্তিকে সম্পদকে হেফাজত করতে হয়, তাকে মানে খাজানা বা যেখানে সম্পদ সঞ্চয় করে এমন জায়গায় সিন্ধুকে রাখতে হয়। কারণ আপনি বলেন তো, মাফ করবেন, আপনারা অনেকে হয়তো অনেক সম্পদশালী, কারো টাকা পয়সা আছে, স্বর্ণ গয়না আছে, জায়গা জমি আছে, বাড়িঘর আছে। তো এবার নগদ অর্থে যদি এই মুহূর্তে মসজিদে কাউকে দিয়ে দেওয়া হয় যে আপনাকে নগদ অর্থ দিয়ে দিলাম কয়েক লক্ষ ডলার, আপনি এবার এই ঢাকা শহরের এক পাশে আপনাকে পৌঁছাই দিতে হবে, আপনার অবস্থা কি হবে? আনন্দ লাগতে পারে মালটা যদি আপনার দিয়ে দেওয়া হয়, কিন্তু রিস্কটা কত বড় হবে যে এই সম্পদ নিয়ে বেড়ে আর জানে যারা নাকি ডাকাতি করে অথবা মানুষকে মাল ছিনিয়ে নিয়ে যায়, এরা যদি জানে আমি নিয়ে যাচ্ছি, কি অবস্থা হবে? খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন না ভীত সন্ত্রস্ত হবেন? তাহলে মাল থাকলে আপনি ভীত সন্ত্রস্ত হন, মালকে হেফাজত করে নিয়ে পেরেশান থাকেন, অথচ এলেম যত হবে তত আপনি আনন্দিত হন, প্রফুল্ল হন, শান্তি লাভ করেন। তো এইটা হচ্ছে এলেম আর মালের পার্থক্য। তাহলে এরপরে বলছেন ওয়াল ইলমুশ শারঈ লা ইয়ানকুসু বিল ইনফাক বাল ইয়াজিদ, আর এলেম দান করলে কমে না বরং কি বাড়ে। যত আপনি এলেম অর্জন করবেন, যত পড়াবেন, যত ওয়াজ করবেন, তত আপনার এলেম কি হবে? আরো বৃদ্ধি পাবে। পক্ষান্তরে মালের উল্টো, ওয়াম্মাল মালু ইয়ানকুসু বিল ইনফাক মিনহু, আর মাল হচ্ছে দান করলে কমে। তাহলে এলেম দান করলে বাড়ে, মাল দান করলে কি কমে। তাহলে তুলনামূলক বুঝতে পারলেন যে এলেমের অবস্থা কি। সংক্ষেপে যদি আবারও বলি, এলেম হচ্ছে নবীদের উত্তরাধিকারী, এবং এলেম মানুষকে রক্ষা করে, এলেম মানুষকে দুনিয়া আখিরাতে হেফাজত করে, এবং এলেম যত আপনি এলেম দান করলে এলেম অর্জন করাটা নেককারের লক্ষণ, যে আপনি নেক বক্ত। পক্ষান্তরে মাল হচ্ছে কাফেরদের এবং বড় বড় কাফেরদের উত্তরাধিকারী। তারপরে বলছেন যে মাল মানুষ নিজেকে মালকে হেফাজত করতে হয় এবং পেরেশানি বেড়ে যায়, আর মাল দান করলে কি হয়? মাল কমে। তাহলে এটা হচ্ছে মাল আর এলেমের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য।